তো বলছি আমার ব্যবস্থাটা করে দাও। আরে ভাই কোথায় যাচ্ছ? আমার ব্যবস্থাটা করে। অবস্থা আমি করছি। ওরে ওরে হস্তে মূর্খ, ওরে জানোয়ার, তারা করেছে বস্ত্রহরণ, আর তুমি এসেছ ধর্ম হরণ করতে। ও ভাই ভীম, গাঠগুলো সব নড়ে গেল। কেন এসেছ মর্কট? জানো না এটা জমালয়? জানি বসে জানি, আমার কোনো দোষ নেই। আমি সংবাদ দিয়ে এখানে এনেছে। কে আবার? ওই দ্রৌপদী। আমি যত সরে যাই তত আমাকে জড়িয়ে ধরে, যত সরে যাই তত জড়িয়ে ধরে। ও ভাই ভীম, যেখানে সেখানে ধরতো কেন? ওরে হত্যে মূর্খ, আমি সব মেনে নিচ্ছি দাদা। এবার ছেড়ে দাও, এবার ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই কাঠমোলা হাজার ডাকলে আমি আর আসবো না। এই আমি যদি তোমার কোনোদিন এখানে দেখি তাহলে তোমাকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। মর্কট কি 100 বার মটকাট মটকাট করো, ঘরের পরিয়ে জল আমার একদম সহ্য হয় না। ও আবার অপমান বোধ আছে, তাই না? আমার থাকবে কেন, তোমাদের আছে। সবার মধ্যে যখন তোমাদের বউকে ধরে কিরকম অভদ্র তুমি, ভগ্নিপতির গায়ে হাত তোলো। আবার যদি তোমাকে এখানে কোনোদিন দেখি তাহলে মৃত্যু তোমার কেউ রোধ করতে পারবে না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাচ্ছি। তোমার বড় অহংকার, এমনি ভাবে সবার গায়ে তুমি হাত তোলো। আমি যদি তোমার অহংকার চূর্ণ করতে না পারি তাহলে লোকালয় কখনো ফিরবো না। এতদিন তোমরা ঘর জামাই জয়দ্রথকে দেখেছ, এবার দেখবে কাকে? সিন্ধুরাজ জয়দ্রথকে। সিন্ধুরাজ জয়দ্রথকে? ধৃতরাষ্ট্রের 100 ছেলের সঙ্গে এই পশুটাও মরবে দেখছি। দ্রৌপদী, দ্রৌপদী! ওম নমঃ সূর্য দেবায় নমঃ। ওম সূর্য দেবায় নমঃ নমঃ। ওম সূর্য দেবায় নমঃ। ওম সূর্য দেবায় নমঃ। সূর্য দেবায় নমঃ। ওম সূর্য দেবায় নমঃ। সূর্য দেবায় নমঃ। ওম সূর্য দেবায় নমঃ। ওম সূর্য দেবায় নমঃ। কুসুম শঙ্কাশং কশ্যপ্যাং মহাদ্যুতিম ধন্তরীগে সর্ব পাপহগ্নং প্রলাত হাসিমি দিবাকরা। কারি জনপদধ্বনি আসিছে ভাসিয়া, ভক্ত গন্ধি ভরিল ভবন। কেল অঙ্গ
কর্ণ বলি কে ডাকে আমাকে, কে ডাকে? শ্রী মধুসূদন, এই জন্যেই বুঝি পদ্মগন্ধে ভরেছে ভবন। কি ভাগ্য আমার দিদির ভবনে রাজেশ্বর, আপু কি ভাগ্যবান আমি শ্রীহরি। কৃপা করে নিজ গুণে এসেছ মরে, করো আশীর্বাদ। রাতুল চরণ শিরে রাখো তব ওই রাঙা চরণ। আশীর্বাদ করো পাপের দাসত্ব হতে আমি যদুচির মুক্ত হই। স্বস্তি স্বস্তি স্বস্তি। দেবী, কোথায় বসতে দেব? ভান্ডারী, তব যজ্ঞ উপচার কিছুই নাহি মোর দেব। পাতি দিন উত্তরীয় মোর, হে মাধব, হে প্রাণনাথ, কৃপা করে রাখু রাতুল চরণ। শোনো কর্ণ, তুমি কে? সত্য সন্দ তুমি, কৌরবের পক্ষ তুমি করো পরিহার। অসম্ভব, পণে আবদ্ধ আমি, প্রাণ থাকিতে দুর্যোধনের করি বলাতে। সচক্ষে দেখেছ তুমি দ্রৌপদীর বস্ত্র আকর্ষণ। হৃদয় ভিতরে সেই পাপ স্মরণে। ঘোষ যাত্রা অনুষ্ঠানে তুমিও তো ছিলে সাক্ষী সৌরভরাজের। লজ্জা নাহি রাখিতে মোর হৃদে। যদু গৃহধারে মনে করো কত পাপ করেছে কৌরবগণ। সব জানি তবু আমি নির্ভয় দেব। পরম ধার্মিক তুমি, পাপাচারী সনে মিলে কেন যাবে নরকের পথে? শোনো কর্ণ, বলে পথের বাবা, অভাগায় আমি তোমার অমিয় বাণী শুনিবারে নাহি কি শক্তি। তুমি তো জানো দেব, তুমি তো সকলে জানো, সুতপুত্র বলে মল্ল যুদ্ধে আমাকে রণে স্থান দিল না, সুতপুত্র বলে বর্জন করিল আমারই। সুতপুত্র নহ তুমি বীর। সুতপুত্র নহি আমি না, অধীরত নহে তব পিতা, ক্ষত্রিয়ানি মাতা তব দেবতা জন। দেবতা জন, তাহলে কৃপা করে বলদেব দেব, হে আমার জন্মদাতা সূর্যদেব। সূর্যদেব, সূর্যদেব শুধু পুত্র বলে বর্ষণ করিল জানি এই ত্রিভুবন। সেই কর্ণ সূর্যের নন্দন, বলদেব কেমন জননী আমার। কুন্তি দেবী জননী তোমার। কুন্তি পাণ্ডব জন
জননী কন্তে বিবর্জন নকল সদেব যুধিষ্ঠির আমারই সদর। তবে বলো দেব, কেন আমি শুধু পুত্র বলি এই বিদিত ভুবনে? মায়ের কুমারী কালে জন্ম তোমার, কলঙ্কের ভয়ে মা তোমারে করিয়াছে ত্যাগ। অপত্য ছেনের সে বড় হলো কলঙ্কের ভয়ে। মাতারি সুধায় ও দেব, জন্মের জন্যে কি আমি দায়ী? জন্মের দায়িত্ব যদি মাথা নিতে পারে, তবে কেন পারিবে না পড়িতে পঙ্কের তিল? আপনি সুধাও তারে, তার দেশে অশ্রুমুখী জননী তোমার। ফিরে যেতে বলো, ফিরে যেতে বলো দেব। কর্ণ, এতদিন পরে চাই না প্রয়োজন নাহি জননী রাম। কথা শোনো বীর বৈকর্তন, শক্তিমান পঞ্চভ্রাতাজার কেন বা সে কৌরবের অন্নদাস হয়ে এমনি করে চাপিবে জীবন? বনেবদ্ধ সুতপুত্র কৌরবের পাশে তুমি তো সে সুতপুত্র নও আজি। মরিয়াছে সুতপুত্র আজি, নবজন্মে তুমি আজ পাণ্ডবের জ্যেষ্ঠ সহোদর। না না না, শোনো দেবে, যতদিন দেহে আছে প্রাণ ততদিন জানিব পিতা মোর রাধা, মাতা মোর রাধা। তুমি জানো একদিন পাণ্ডবেরা শশাগড়া ধরনের হবে অধীশ্বর। তুমি যদি যোগ দাও পাণ্ডবের সনে, তুমি হবে ধরনের একছত্র রাজা। দেব এক ছত্র রাজা, রাজ্য লোভে দুর্যোধনের করিব না ত্যাগ। ভেবে দেখো, পাণ্ডবে কৌরবে সমর বাঁধিবে নিশ্চয়। সদর জেনেও পাণ্ডবের শিরোপরি পারিবিকে তুলিতে কৃপা। নিশ্চয়ই পারিব দেবে। শোন শোন দেবে, কৌরব সানে মোর পিতা যদি যুদ্ধে হয় আগুয়ান, সে নিশ্চয়ই করিব তারে। মায়ের ছেলে মধুমায়ের রসে পুষ্ট ভাই যে হতভাগা, মায়ের স্নেহ থেকে বঞ্চিত, সে কেমন করে বুঝবে সদরের ব্যথা? পাপি হোক তাপি হোক, ভাই মোর দুর্যোধন। ভালো, জননীরে ডেকে এনে করো সম্ভাষণ। না দেবী, হয়তো বা ভুলে যাব কর্তব্য আমার। কর্ণ, ধরি পাই করি মিনতি, অভাজনে দেখিও না, দেখিও না, দেখিও না। কর্ণ, দাতা কর্ণ, তুমি প্রার্থীর বিমুখ তুমি করনি কখনো। ভিক্ষার্থী আমি তোমার কাছে, দয়া করে ভিক্ষা করহ পূরণ। ভিক্ষা, ভিক্ষা দেব, কিন্তু দেব ভান্ডারে তো তব বোঝারি কিছু নাই। এই ভিক্ষা নিয়ে যাও দেব। হে রাজ ভিক্ষক, অর্জন ব্যতীত অন্য কোন ভাইকে আমি বাদ করিব না। সুদয়া জননীকে আয় অর্জন নাহাই করণ, পাঁচ পুত্র জীবিত থাকিবে তা। দাতা বলি বীর বলি, বিদিত ভুবনে তুমি হে মহান। ধর্মে হোক অচঞ্চল মতি, লহবর মতিমান। দেবে দেবে ভর দেবে মরে দেবে বর দেবে বর দেবে। এইবার দাও ক্ষোভে দুঃখে যেন দুর্যোধনের ত্যাগিতে প্রবৃত্তি না তাই হোক মতিমান, নাহি ভয় পাপের সংসর্গ তব স্বর্গপথ করিবে না রো। দাঁড়াও দে, একটুখানি দাঁড়াও। বৃষসেন,
পুতুল আনতে হয়নি বৃষ সেন, পুতুল আনতে হয়নি বাবা। পুতুলের জন্য অনেক কেঁদেছিস না, অনেক কেঁদেছিস। ওরে বৃষ সেন, ওরে বাবা, তোর কান্না শুনে ওই দেখ তোর পুতুল এসে গেছে। তুমি আমার পুতুল? হ্যাঁ, আমিই তোমার পুতুল। তা তোমার হাতে চক্র কই? তোমার দেউড়িতে ফেলে রেখে এসেছি। না না, ফেললে হবে না, নিয়ে এসো। বাবা বৃষ সেন, এই পুতুলকে যেন তুমি ছেড়ে দিও না বাবা, ছেড়ে দেবে না। পুতুলকে তুমি ছেড়ে দেবে না, ভালো করে বেঁধে রাখবে হৃদয়ে মন্দিরে, ভালো করে বেঁধে রেখো বাবা। ওকে তুমি ছেড়ে দেবে না বাবা, ওকে তুমি ছেড়ে দেবে না একেও যদি ভেঙে ফেলে? বাবা। এ পুতুল ভাঙান নয় বাবা, এ পুতুল কখন ভাঙবে জানো? যদি তুমি কোনোদিন মিথ্যা কথা বলো, অন্যায় আচরণ করো, তখন এই পুতুল ভাঙবে। তার আগে নয় এসেছে, তার আগে নয়, তার আগে নয়, আগে নয়। শ্রী মধুসূদন, বাবা লালাটা কি লেখা আছে জানি না। কুরুক্ষেত্রে যুদ্ধে আর দেখা হয় কি না, হতভাগ্য হবে। বিদায় প্রণামটা জানিয়ে যাই কেশব। নমামি চরণে হে মধুসূদন, নররূপী ভগবান, নররূপী ভগবান, যুগে যুগে ধরণীতে এলে করিতে মানবে ত্রাণ, নররূপী ভগবান, নমামি চরণে হে মধুসূদন, নররূপী ভগবান। তুমি চক্র ফেলে এসেছো কেন? তুমি নিয়ে এসো, যাও। একটু দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। না না, তুমি পালিয়ে যাবে। না না, আমি কখনো পালাবো না। তুমি একটু চোখ বুজে থাকো, আমি যাব আর আসবো, কেমন? না না, আমি তোমার হাত বেঁধে দিই, তাহলে রাস্তার লোকেরা চোর বুঝে ধরিয়ে দেবে। না না, হাত বাঁধতে হবে না, তুমি একটু চোখ বন্ধ করে দাঁড়াও, আমি যাব আর আসবো। দাঁড়াও, চোখ বন্ধ করে করো। আর একটু ছোট হয়ে এসে তো আমি তোমার মাথার নাগাল পাচ্ছি না। আচ্ছা, ছোট হয়েই আসবো, একটু চোখ বন্ধ করে দাঁড়াও। পুতুল, ও পুতুল, অরুণ কান্তিকে গজগি ভিখারি,
যোগী ভিখার নীরবে হেসে দাঁড়াইলে সে নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখর তেজ তব নিহারিতে নারী অরুণ কান্তিকে গযোগী ভিখারি অরুণ কান্তিকে গযোগী ভিখারি রাসবিলাসিনী আমি আহিরিণী রাসবিলাসিনী আমি আহিরিণী শ্যামল কিশোর রূপ সুদূষিনী অম্বরে হেরিয়াজ একই জ্যোতি পুঞ্জ হে গিরিজাপতি কোথা গিরিধার অরুণ কান্তিকে গযোগী ভিখার অরুণ কান্তিকে গযোগী ভিখার সম্বর সম্বর মহিমা তব হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা সম্বর সম্বর মহিমা তব হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা হে শিব সুন্দর বাকছাল পরিহর ধর নট বর বেশ কর নিপমালা নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি জ্যোতি নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি পার্বতী নহি আমি শ্রীমতী বিষাণ ফেলিয়া হও বাঁশরি হার অরুণ কান্তিকে গযোগী ভিখার অরুণ কান্তিকে গযোগী ভিখার অরুণ কান্তিকে গযোগী ভিখার আর কতদিন নারায়ণ, হে নারায়ণ, এখন কি তোমার হয়নি সময়? এই যে মশাই, কে? যুদ্ধ কি থেমে গেছে? কাউকে তো দেখছি না।
কারা জিতলে বলতে পারেন? কি হলো, উত্তর দিচ্ছেন না যে? ক্ষমা করো বালক, তোমাকে দেখে আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। অনেক দিন আগে একটা শিশুর সঙ্গে আমার পরিচয় ছিল। দীর্ঘ অদর্শনে সে হয়তো আমাকে ভুলে গেছে, আবার নতুন করে তার সঙ্গে আমাকে যে পরিচিত হতে হবে। তোমার সঙ্গে অস্ত্র শস্ত্র দেখছি, তুমি যুদ্ধ করছো বুঝি? হ্যাঁ, ওই চোরগুলোর পক্ষে তো? স্তব্ধ হও প্রগল্প বালক। চুরি করতে এসে দাপট কত! সাবধান বালক, আমাকে তুমি উত্তপ্ত করো না। তুমি জানো না যে আমি কে? কোন মহাবীরের পুত্র আপনি? দেখে তো মনে হচ্ছে না কখনো অস্ত্র শস্ত্র ধরেছেন। মামার সঙ্গে আসতে দেরি হয়ে গেছে। ওই চোরগুলোকে যদি একটু দেখতে পেতাম। তুমি অস্ত্র ধরতে পারো? মায়ের কাছে যেটুকু শিখেছি ওই চোরকে সেটাই যথেষ্ট। নারীর কাছে অস্ত্র শিক্ষা করে আমার সামনে আস্ফালন করতে এসেছ তুমি। নারী বলে ব্যঙ্গ করছেন? সে নারী আপনার মতো বীর পুরুষকে গ্রাহ্য করে না। বিরক্ত করো না বারবার। যাও এখান থেকে দূর হও। কি? আমি বর্বর? যত সব চোর ডাকাত জল্লাদের দল। মৃত্যু তোমাকে স্মরণ করছে আমাকে নয়, আপনাকে। আমি তোমার জম। কি হে বীর পুরুষ, দেই মাথাটা কেটে। ওরে সর্বনাশ করিস রে, ফেলে দে, ফেলে দে তরবারি। ওরে হতভাগা ছেলে, ওগো মাথাটা তোলো গো, তোমার আর কোনো ভয় নেই। সুভদ্রা, ছি 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 ছি, ছেলের কাছে তুমি হেরে গেলে। ছেলে? কার ছেলে? কি বলছো তুমি? বলছি তোমার মাথা। এই হতভাগা ছেলে, তরবারিটা তুলে দিয়ে প্রণাম কর। প্রণাম? কাকে প্রণাম করব? তোর বাবাকে। বাবা? হ্যাঁ রে বোকা ছেলে, এই তোর বাবা। এই আমার পিতা বিশ্ববিজয়ী ধনঞ্জয়, দীর্ঘকায় আজামলম্বিত বাহু, আকর্ণ বিশ্রান্ত নয়ন, গান্ডীপধারী। ছি 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 ছি, এ আমি কি করলাম? বাবা, আমায় তুমি ক্ষমা করো। না না, পদৌতলে নয় বাবা, পদৌতলে নয়। তোমার স্থান হচ্ছে আমার বুকে। তুমি আমার বুকে এসো বাবা। বাবা, দীর্ঘ 10 বছর ধরে আমি এমনি তোমার মতো একটা বীর সন্তানকে ধ্যান করেছিলাম যে আমার হাত থেকে তরবারি ছিনে নিতে পারে। ওরে বাবা, আজ ভগবান আমার সব ইচ্ছা পূরণ করেছে, তাই তোমাকে আমি আশীর্বাদ করছি। তুমি চিরদিন জয়ী হবে, আর তোমার কাছে চির পরাজিত হব আমি। চলো বৃহন্নলা, তোমার ছাত্রীকে তুমি আশীর্বাদ করবে। চলো। ছাত্রী? কার কথা বলছো তুমি? উত্তরা? হ্যাঁ, তোমার ছাত্রী আমার পুত্রবধূ। সে কি? সবাই জানে, আর তুমি জানো না? ওর বসে সাপে তোমার বুদ্ধিটা ভ্রষ্ট হয়েছে দেখছি। বিবাহ যে স্থির হয়ে গেছে। আশ্চর্য, আমার পুত্র
পুত্রের বিবাহ আর আমি জানলাম না। তুমি জানলে না তাতে কি হয়েছে? আমি তো জেনেছি। অপরাধ হয়েছে দেবী, নিমন্ত্রণ পাবো তো? তা হতে পারে। কি গো ছেলে, তোমার দেরি হচ্ছে দেখে আমি ছুটে এলাম। সবাই বাদ্য ভাণ্ড নিয়ে এদিকে এগিয়ে আসছে, কত উপহার এনেছে, দেখলে তুমি একেবারে অবাক হয়ে যাবে। আমি আর কি করবো বলো তো, তাড়াতাড়ি করে এই এক ছড়া মালা আমি গেঁথে নিয়েছি। ধরো ধরো ধরো, সবার আগে এই আমার উপহারই তোমায় নিতে হবে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো মা শোনো, শুধু ওই মালা নয়, ওই মালার সঙ্গে আমি যে তোমাকেও চাই মা। কি রকম? এখনো কথাটা বুঝলে না মা? তোমাকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আবার কে? ইনি তোমার ছেলে তো? হ্যাঁ। তাহলে আমি তোমার মেয়ে? মেয়ে? হ্যাঁ মা। বড় গোলমেলে কথা বলছো তো তোমরা। ওই যে ভদ্রলোক যে তোমার অস্ত্র শস্ত্রের পরীক্ষা করছে, ওকে? ও হচ্ছে তোমার বর রে। ওই মালাটা তুমি ওর গলায় পরিয়ে দাও। এই